লোকগুলা ফুটপাতে বসে 300, 400, 500 টাকা ইনকাম করে তার পরিবার নিয়ে আছে। আমি তো এই হুকুম দিতে পারলাম না যে ফুটপাত থেকে শহর হকার উধাও দাও। আপনাদের সহযোগিতা চাই এবং ঢাকাবাসীর সহযোগিতা চাই। আমি এই ঢাকা মহানগরীতে অতীতেও চাকরি করছি এবং আমি ডেপুটি কমিশনার ছিলাম, তারপরে আমি এডিসি ছিলাম দীর্ঘদিন। আমি 11 বছর এই ঢাকা মহানগরীতে চাকরি করেছি। সো আমার এই ব্যাপক অভিজ্ঞতা আছে। এবং যখন ক্লিন হার্ট অপারেশন করা হয়েছিল, আপনাদের জানা আছে কিনা, সেই ক্লিন হার্ট অপারেশনের সময় আমি এই ঢাকা মহানগরীর একটা সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি অপরাধ হতো এরকম একটি অপরাধ প্রবণ এলাকার ডেপুটি কমিশনারও ছিলাম। সেই অভিজ্ঞতা আমার আছে। তো আপনারা প্লিজ এই কথা বলবেন না যে সব চলে গেল, ল অ্যান্ড অর্ডার খুব খারাপ, ক্রাইম সিচুয়েশন ভেরি খারাপ। আপনারা তো অনেক ভালো আছেন ইনশাল্লাহ। বড় বড় শহরের কথা খোঁজখবর, নিউ ইয়র্কের কথা, নিউ ইয়র্কের লোকের গাড়ি আছে, বাড়ি আছে, গার্লফ্রেন্ডও আছে, এবং গার্লফ্রেন্ড নিয়ে খুনাখুনি করে প্রতি বছর কত হোমোসাইড, ওরা বলে হোমোসাইড, কত কিলিং হয় একটা পরিসংখ্যান দেন দেখি। একজন নিউ ইয়র্ক শহরে কত লোক হত্যা হয় ইয়ারলি, একটা পরিসংখ্যান দেন তো দেখি কেউ। এবং সেখানে 600, 700 না কত এরকম একটা বিগ নাম্বার, আপনি যেটা কল্পনার মধ্যে আনতে পারবেন না কিলিং হয়। এত লোক হত্যা হচ্ছে এক নিউ ইয়র্কেই হোমোসাইড, ওরা বলে হোমোসাইড। তো এই হোমোসাইড আমরাও বলি আমাদের আইনের ভাষায় বা ল বইতে তাই লেখা আছে। কি পরিমাণ কিলিং হয়! সেখানে দারিদ্রতা নেই, সেখানে আনএমপ্লয়মেন্ট নেই, সেখানে ম্যাক্সিমাম ঘটনা হয় আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে, অধিকাংশ ঘটনা হয়। তো ওদের হলো ওই সমস্যা, আমার আবার এই সমস্যা নেই। আমাদের এখানে সমস্যা আনএমপ্লয়মেন্ট, ওভার পপুলেশন। আপনি অনেক বিষয় আছে, আপনি আসেন এই চেয়ারে বসেন, দেখেন, তখন এটা আপনিও ভাবেন। যেমন আমি নিউ মার্কেট এলাকায় গত শনিবারে গেছিলাম, আর সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে অর্ধেক এত বড় চওড়া রাস্তা দখল করে ফেলেছে। আমি তখন নিউ মার্কেট থানায় যে বসে খোঁজ খবর নিলাম। আমি এসি ট্রাফিককে ডাকলাম, ওসিকে ডাকলাম, ডেকে কথা বললাম। আমি তো এই হুকুম দিতে পারলাম না যে ফুটপাত থেকে শহর হকার উধাও দাও, একজনও বসবে না। মানবিক আমাকে তো হতে হচ্ছে। আমি তো একটা হিউম্যান বিইং। আমি কি এই লোকগুলা ফুটপাতে বসে 300, 400, 500 টাকা ইনকাম করে তার পরিবার নিয়ে আছে, আপনি রাতারাতি তাকে বলবেন গেট আউট, এনে বসতে পারবে না? আমি কি একটা মানুষ না? অমানুষের মতো একটা হুকুম আমার পুলিশকে দিয়ে বাস্তবায়ন করে ফেলাবো? আমি কি বললাম? আমি বললাম, হুকুম দিলাম, আমাকে তাদের দিকেও তাকাতে হচ্ছে, আপনার দিকেও তাকাতে হচ্ছে। আমি বললাম যে এই হকাররা ফুটপাতে বসুক, হকারদেরকে বলেন যে সে যদি এতটুকু 6 ফিট জায়গা নিয়ে বসে বা 4 ফিট জায়গা নিয়ে বসে, ওইটাকে 2 ভাগ হবে, একজন 2 ফুট আর একজন 2 ফুট। ফুটপাতে বসুক, তাদেরও রুজির ব্যাপার আছে। আপনার আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে, তখন আবার ছিনতাইকারী বেড়ে যাবে, এক একটার সাথে একটা রিলেটেড, গরিব দেশে যা হয় আর কি। তো আমি তাদেরকে এসি সাহেবকে নির্দেশ দিলাম। পরবর্তীতে আমার এডিশনাল কমিশনারকেও আমি পরের দিন সকালে ডেকে বলছি যে ওখানে রাস্তাটা ফুটপাত হকাররা দখল করবে না, রাস্তাটা দখল করবে না, কিন্তু ওরা ফুটপাতে থাকুক। আপনারা একটা হিসাব নেন, কত লক্ষ লোক আপনার এই রাস্তায় হকারি করে জীবন যাপন করতেছে। আমি বিশাল এক অফিস, এয়ার কন্ডিশন গাড়ি, এয়ার কন্ডিশন বাসায় থাকি, আর আমার স্বপ্নটাও ওইভাবে রাখবো, হয় না। আমার ওই হকারের দিকে তাকাইতে হবে। ইভেন আমার ব্যাটারি চালিত রিক্সা, ম্যানুয়ালি অপারেটেড রিক্সা চালক, ও বাঁচতেছে, ও 10,000 টাকা ইনকাম করে। রিক্সা চালকের গ্যারেজের উপরে দেখবেন শেড করা থাকে, গ্যারেজের উপরে ঘুমায়, নিচেই রিক্সা, ওখানে রান্না হয় ওনাদের লঙ্গর খানার মতো। ওই রিক্সা চালক ওইখানে 150 টাকা বা এরকম সামথিং দিয়ে 3 বেলা খায়। কুড়িগ্রাম থেকে আসছে, 10,000 ইনকাম হলে 2,000 এসে চলে, 8,000 কুড়িগ্রাম পাঠায় তার পরিবারটাকে সে লালন পালন করে। আপনার এইভাবে জিনিসটাকে, আপনি আমাকে বলতেছেন মানবিক পুলিশ বানাইতে হবে, পুলিশ কমিশনারই মানবিকটা।
পুলিশ কমিশনার একটা অমানবিক কাজ করে বেড়ায়। আমাদের কিন্তু এইসব ভাবতে হবে। আপনি বললেই হকার উঠাই দিলেন, ওর পরিবারটা আছে না, 4-5টা লোক নিয়েও চলে না। সো এই সকল বিষয়াদির ভিতরে আমাদের একটা ম্যানেজমেন্ট গড়ে তুলতে হবে, যে ম্যানেজমেন্টের মাধ্যমে যাতে আমরা সামনে আগে যেতে পারি, ওরাও বাঁচুক, আমার গাড়িও চলুক, আপনারাও চলেন, সবাই সম্মিলিতভাবে শেয়ারিং করে কত টাকা ভালো থাকা যায়, এটাই আমার প্রচেষ্টা।